আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান গুলাবশাহ মাজার নামে পরিচিত। গুলিস্তানের ঠিক মোড়টিতে যে আমার ডান সাইডে হচ্ছে নগর ভবন, এই সাইডটিতে হচ্ছে মতিঝিল এবং গুলিস্তান যে মার্কেটটি, গুলিস্তান মার্কেট, এবং পেছন সাইড দিয়ে আপনার পল্টনের দিকে যাওয়া যায়। সেই ঠিক মোড়ে গুলিস্তানের যে মোড়টিতে একটি মাজার রয়েছে, যে মাজারটিকে গুলাবশাহ মাজার নামে পরিচিত। আমি আপনাদেরকে গুলাবশাহ মাজার আরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। আসলে গুলাবশাহ মাজারটি আসলে কোথা থেকে আসলো এবং কিভাবে এই গুলাবশাহ মাজারটি এখানে প্রতিষ্ঠিত হলো, আমি আপনাদেরকে সেই মাজার সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন এখানে কিন্তু একটা সময় একটি নিম গাছ ছিল, যে নিম গাছ ছিল সেই নিমতলি মাজার নামে পরিচিত ছিল কোনো এক সময় 1985-র দিকে বা 1900 খ্রিস্টাব্দের দিকে। সেই সময়টিতে এইখানে তৎকালীন অনেকের ধারণা মতে যে শাহ আলী নামে যে আধ্যাত্মিক গুরু, তিনি তার কবরকে কেন্দ্র করে আসলে কিন্তু এখানে যে মাজারটি, এই মাজারটির নাম হচ্ছে গুলাবশাহ মাজার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সেই গুলাবশাহ মাজারে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারে আসলে বাংলাদেশে, আমাদের যে বাংলাদেশ, সেই দেশে বিভিন্ন মাজার রয়েছে, বিভিন্ন অলিদের মাজার রয়েছে। তো আপনারা এই গুলাবশাহ মাজারটি কিন্তু গুলিস্তানের ঠিক রাস্তার যে মাঝ বরাবর, সেই মাঝ বরাবর কিন্তু গুলাবশাহ মাজার রয়েছে। এখানে তার মাজারের বিভিন্ন ভক্তরা কিন্তু এই মাজারে কার্যকলাপ করে থাকে। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে এই গুলাবশাহ মাজারে, অনেক মানুষ সবসময় এখানে মানুষের আনাগোনা থেকেই থাকে গুলিস্তানের ঠিক মাঝ বরাবর। তো আসলে এই মাজারের প্রকৃত ইতিহাস যেটি আমি জানতে পেরেছি, যে মানুষ মনে করতো যে ইয়ামেন থেকে একজন আগত হয়েছে, ইয়ামেন থেকে আগমন করা যে শাহ আলী, উনি মারা যাওয়ার পরে হয়তো তার কবরকে কেন্দ্র করেই মাজার এখানে স্থাপিত হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি গুলাবশাহ মাজারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু মাজারের যে বিভিন্ন কার্যকলাপ সবসময় পরিচালিত হয়, বিভিন্ন মানুষ রয়েছে মাজারের, এবং সবসময় যেহেতু এটি একটি শহরের মাঝখানে, ঢাকা শহরের ঠিক মাঝ বরাবর এই মাজারটি, এই জন্য এখানে কিন্তু সবসময় মানুষ থাকে। এই একটা সময় এই মাজারের সাথেই যে মসজিদ ছিল, পরবর্তীতে কিন্তু এই মসজিদটি মাজারের ডান পাশে সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই কিন্তু মসজিদটি স্থানান্তর করা হয়েছে। আসলেই যে যারা আল্লাহর ওলি রয়েছেন, তারা কিন্তু কখনো তাদের কবরকে সেজদার স্থান না বানানোর জন্য বলা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু বলেছেন যে আমার কবরকে কখনো তোমরা সেজদার স্থান বানিও না। তো আপনাদেরকে আমি আজকে গুলাবশাহ মাজারের যে পরিচিতি, গুলাবশাহ মাজারের অবস্থান দেখানোর চেষ্টা করলাম। এই পেজের সাথেই থাকবেন বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুপ্ত পেজের সাথেই থাকবেন, দোয়া এবং ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।